তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুচমুচে খাস্তা আলু কচুরি। সকালের টিফিন বা বিকেলের টিফিন হিসাবে এটা রাখতে পারেন, বাচ্চাদের টিফিন হিসাবেও এটা দেওয়া যেতে পারে। কচুরি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, তার সঙ্গে অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ময়ান হিসাবে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে খুব ভালো মুচমুচে হয়। আর হাতের মুঠোতে এরকম হলে অর্থাৎ খাস্তাটা বেশি হবে। তারপর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই নিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারেন। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প মৌরি, এখানে আমি ভাজা মৌরি ব্যবহার করেছি। আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা সেদ্ধ করে এভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এরপর ভালোভাবে আলুর সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। সব মশলাগুলোকে এবার আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আলুর পুরটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আলুর পুর তৈরি। দেখুন আলুর পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে ময়দাটাও রেস্টে ছিল 10 মিনিট, আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে রুটির মতো একটু মাঝারি সাইজের ডো তৈরি করে নিলাম। ডোগুলোকে একটু শেপ নিয়ে নিলাম গোল গোল করে। এখানে আমি ডোটাকে একটু ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এইভাবে রুটির মতো করে বড় করে প্রথমে বেলে নিচ্ছি। তারপর এখানে ঘি বা তেল ব্রাশ করে নেবেন। আমি এখানে ঘি ব্রাশ করছি। তার উপর আবার ময়দা ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে দুদিক থেকে ভাঁজটা করে নিয়ে ওই ভাঁজের উপরে আবার ঘি ব্রাশ করে আবার ময়দা দিতে হবে, যাতে খুব ভালো লেয়ার তৈরি হয়। যেহেতু ময়দা স্ট্রেচেবল, ওই জন্য আবার একটু লম্বা করে টেনে নিচ্ছি। আবার বেলন দিয়ে, যাতে ভেতরে বাতাস না থাকে, ওই জন্য একটু চাপ দিয়ে বেলে দিচ্ছি। এরপর ওটার মধ্যে আবার তেল ব্রাশ করতে হবে। আবার ময়দা দিয়ে এই যে এটাকে ভালোভাবে টাইট করে গুটিয়ে নিতে হবে, যাতে ভিতরে বাতাস না থাকে। এরপর এটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আর এই লেয়ারটা নিচ দিকে থাকবে, উপরের দিকে এইভাবে লুচির মতো করে বেলে নিচ্ছি। আর এখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে এর মুখটা বন্ধ করে দেব। ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে।
এইভাবে প্রত্যেকটা লেচিকে এভাবে বানিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন যে দিকটা মুখটা বন্ধ করেছি সেই দিকটা নিচ দিকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তেলে দেওয়ার সাথে সাথেই নাড়া চলবে না, কিছুক্ষণ পর এইভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খুব ভালো খাস্তা হবে। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে আর রঙটা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে সবগুলো কচুরি ভেজে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এখানে তেঁতুল চাটনির সঙ্গে পরিবেশন করছি। আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়েই পরিবেশন করবেন, চায়ের সাথেও খাওয়া যায়। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।